আপনাদের এই মেয়েকে পড়ানো মানে ভরসে ঘি ঢালা। ভালো হচ্ছে না কিন্তু। আহা, ভালো হচ্ছে না বলেই তো বলছি। আপনি এক কাজ করুন নেপাল বাবু, ওকে বরং সিনেমায় না বিডোবার একটা বন্দোবস্ত করুন। সিনেমায়? হ্যাঁ, দেখুন না, দেখুন, এই দেখুন, এই হলো পড়ার ভরসা। আবার দেখো রাগ করে আইডিয়া। তুমিও মাস্টার ভালো না চান কেন? এমন মেয়েরা শাস্তি দিতে পারো না? সত্যি পড়াশোনা কিছু করে না নাকি? না, তা করে, তবে সিনেমার খবর একটু ঝোঁক বেশি। হ্যাঁ, আজকালের সব পোলামাই এইটাই, সিনেমা কইতে একেবারে পাগল। মেয়েটার জন্যই আমার যত ভাবনা বাবা। 8 মাসের মেয়েকে আমার ছোট ননদ আমার কোলে সঁপে দিয়ে মারা গেল। সেই থেকে ওর বাবাও নিরুদ্দেশ, একটা খবরও নেয় না। তাই আমার কাছে ও আমার পেটের ছেলে মেয়ের চাইতেও বেশি। ওকে ভালো করে লেখাপড়া শেখানো, একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া। ভাবতেছো কেন? কই গো, কোথায় গেলে সব? আরে করছেন কি? একের তো বড় গঙ্গা কামা করে লই আইছে। মার কইলা। তুমি আজ আবার ইলিশ মাছ কিনে এনেছো, তাও দুটো? হ্যাঁ, দুটো। দুটো নইলে এ বাড়ি ও বাড়ি হয়। দেখো, এমন ইলিশ পেয়েছে না কিনে থাকা যায়। এই যে শিবদাস বাবু, ও ইলিশ মাছ কিনছেন দেখছি। ওপর থেকে রোজই রন্ধ পাই, আর সচেতকে দেখলুম। দেখেন, দেখে নয়ন সার্থক করেন। মানুষ সার্থক করে তো আমার পেট ভরবে না। আহা, বলে বা কেন? আপনিও শিখে যান না, 2-4টি ইলিশ মাছ ভাজা খেয়ে তবে যাবেন। হ্যাঁ, ইলিশ মাছ ভাজা খেলেই আমার সব দুঃখ গুছিয়ে যাবে আর কি। কি মশাই, মাছ ভাজা খাইয়ে বিদায় করতে চান নাকি? নেপাল বাবু, আমি এখন যাই কিন্তু। হ্যাঁ, আশা, আমি কিন্তু যাচ্ছি না শিবদাস বাবু। ভাড়া চাই, ভাড়া পাবেন। ওই ভাড়া না দিয়ে আপনারা গেলে থাকবো, কোনোদিন বলি কি কথা? তো বেশ, দিয়ে ফেলুন। আর 2 মাস হয়ে গেল, একটি পয়সা ছোঁয়াননি। ইলশা তুইলা কথা কইবেন না। কি কি তুমি এত গরম দিচ্ছ কেন? হ্যাঁ, বেশ করতেছি, গরম হইতে আসি। এরপরে জয়লা উঠলে তবে টের পাইবেন। ও। জোরাইলিশ, আপনার পয়সায় জোরাইলিশ কিনছি। কালকে আপনার ভাড়ার টাকা নিয়েছি। বেশ, কালকে ভাড়াটাকে চাই আমার। হ্যাঁ, পাইবেন, পাইবেন। কাল চাই মানে। হ্যাঁ, পাইবেন। তোর লবঙ্গ মানে। আচ্ছা, যান, পাইবেন। ও না পা, আরে আর এই বাড়িতে ঢুকতেই দিন না। ঢুকতে দেবে না, কথা তো দিয়ে দিয়েছো। কাল টাকা কোত্থেকে দেবে তা ভেবেছো? কথা যখন দিছি একটা ব্যবস্থা হইবই। দেখি, কাল একটা রেডিওর ভালো অর্ডার আছে, যদি বিক্রি হয়ে যায় ভালো কমিশন পাবো। বিমোর নাকে মুখে টাকা। আপনি কিছু ভাইবেন না জামাই বাবু? ভাবছি কি আর সাথে তোমার এই রেডিওর কমিশনের ব্যাপার জানতে আমার বাকি নেই। তার উপর আমি ভরসা করতে পারি যে ব্যাপার। কিন্তু কথা যখন দিয়েছো, কাল টাকা দিতেই হবে। পয়সার অভাবে যাদের মানিজ্য থাকে না, আমাদের মতো লোকের আবার খাবার সব মাছের উপর রাগ করেন কেন? এগুলি বেশ লিখি দাম আইব। আমি রেখে আসি। তেলার দায় মাথার টিকিটি পর্যন্ত বাধা দেবেই পারে। ওই জোগাড় ছেড়ে দিয়ে আপনি একটা গোটা সামলাবার উপায় বাতলিয়ে দিতে পারে। কি হয়েছে বলেন তো? যে হয়নি কিছুই, তবে হবে। কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে গেছে, কাল না দিতে পারলে বাণিজ্য তো কিছুই থাকবে না। তাই একবার আপনার কাছে এলাম, যে 100-2 মতো টাকা যদি কোথা থেকে ভাগ করবার ব্যবস্থা করে দিতে পারেন। আমার তো জানাশোনা সব দরজাই বন্ধ। আগে বলেননি কেন? আগে বলবো কি, বাড়িওয়ালা বাড়িতে এসে অপমান করার পর তবে তো আসছি। জানেন, এই শিয়রের সমান না হলে আমাদের চৈতন্য হয় না। অত ভাবছেন কেন? আচ্ছা, টাকাটা কাল সকালে হলে চলবে তো? খুব চলবে। চলবে? আমার বাঁচালেন হরিমোহন বাবু, বাঁচালেন। তুমি কি বলছো হরিবাবু? আরে বাবু, তুমি কিত্তু লিয়েছো, তার কি কিছু হিসাব আছে? 2 महीना सूद भी दिले ना, 3 रुपया मांगছে। না না না, সো হবে না, সো হবে না। শোনো শোনো আগা সাহেব, এই 200 টাকা আমাকে দিতেই হবে, তাহলে আমার মান যাবে। আরে মান মান, তোমাদের বাঙালিদের খালি মান মান। এতক্ষণ কি কাণ্ড বাঁধিয়ে বসেছে তার ঠিক নেই। তুমি গিয়ে একটু দেখো না। আরে না না, আমার যাবার কি দরকার? গেছে ভাড়া দিয়ে আসুক চুকিয়ে। দীপাল মামা কি আর একটা কিছু না বাদ দিয়ে ভাড়া চুকিয়ে আসবে? না না না, তো ঠিক কথা বলেছে মিলু, যেতেই হলো। চলো বাবা, চল চল চল। শব্দ তো কিছুই পাওয়া যায় না। নতুন কিছু একটা ঘটে গেছে বোধহয়। হ্যাঁ, ব্যাপারটা সত্যি একটু অদ্ভুত, কিন্তু নেপাল বাবু তো চুপ করে থাকার পাত্র নন। না,
দরজা তো বন্ধ। তাহলে আমি কি করি বলো তো? একবার ধাক্কা দিয়ে দেখবো। দেখুন না। হ্যাঁ, ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে। দরজা ভাঙতে হবে। চল আসুন, কি অবস্থা একবার দেখ। ও ব্যাপার দেখেন দেখি কি ঝামেলা, টাকা দিতে আইয়া ইলশা মাছ ভাতে দিতে বলছি। ইলিশ ভাতে? ও এই দেখেন খাওয়ানোর শখ আছে 16 আনা, কয় কি বাঙালের মতো খাবো, এদিকে মাথায় বুদ্ধি তো নাই একটা। কি জিজ্ঞাসা করেন ইলশা মাছ ভাতে কেমনে দেয়? আরে মশাই, আমি দুবেলা হাত পুড়িয়ে ভেজে খাই, আমি সব কি জানি বলুন? তবে রোজই আপনাদের ওখানে ইলিশ মাছের গন্ধ পাই, আর শুনি ইলিশ মাছ ভাতে নাকি কি একটা আহামরি জিনিস একবারেতে, তাই আজকে একদম করছে জানেননি, পুরা ইলশা মাছটারে তো কাটছে, কাইটা দিতে ভাতের হাড়ির মধ্যে ঢুকাইয়া, বাস, এখন মাছে ভাতে একের দলা পাকাইয়া ওর মধ্যে থেকে বাইচা গুইচা লইয়া ইলশা ভাতেটা শিখাইতে আসে। শেখাও। শোনেন, নেপালের কাছ থেকে ইলিশ ভাতেটা ভালো করে শিখে নেন, আর যেখানে যত ভাড়া আপনারা আছে সবাইকে শিখিয়ে দেন। হ্যালো, শুনতে পাচ্ছ তো দাদা? অত চিল্লাস কেন? আস্তে আস্তে বলতে পারিস না? টেলিফোনে বুঝি অত চিল্লাতে হয়? হ্যালো, রাগিনী দেবী আছেন? রাগিনী দেবী কে আবার? আমি তো রিনি। হ্যাঁ হ্যাঁ, ওরকম বলতে হয়। আপনি কি একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? দাদা ওখানে আছে না, গেলেই বকবে। দূর বোকা, বলবি সরি, আজকে আমার একটা এনগেজমেন্ট আছে কি না। ও বুঝেছি, সরি, আজকে আমি যেতে পারবো না। দাদা দিনটা অঙ্ক কষতে দিয়ে গেছে কিনা, খুব শক্ত। আচ্ছা নানুদা, দাদা কি করছে? দিদিকে পড়াতে বসেছে বুঝি? না না, দিদি খুব হাসছে। চঞ্চল দা তো বকুনি দিচ্ছেন, তবু শুনছে না। দাঁড়া দাঁড়া, চঞ্চল দাও হাসছে। আচ্ছা, এরা কি ভাবছেন বলতো? আমি তোমাকে এখানে পড়াবার জন্য এসেছি না আড্ডা দিয়ে হাসাহাসি করবার জন্য এসেছি? বাহ, হাসির কথা হলে হাসবো না কেন, কি এমন হাসির কথাটা হলো শুনি? হলো না? কি হলো? আপনি বললেন নার্গিস একটা ফুল। তা এমন কিছু ভুল বলেছি বলে তো মনে হয় না। আর তাছাড়া তোমার কাছে আমি সিনেমার পরীক্ষা দেওয়ার জন্য আসিনি। যাক, নষ্ট করার মতো সময় আমার নেই, আমার পড়াশোনা আছে, আমার পরীক্ষা আছে। বিলেত যাওয়াও আছে? আচ্ছা, বিলেত গিয়ে আপনি মেম বিয়ে করে আনবেন? হ্যাঁ, তা এদেশের মেয়েদের যেরকম হালচাল দেখছি শেষ পর্যন্ত তাই করতেই হবে। আচ্ছা, কেন তো বাজে বকছো বলো তো? তোমার মাথায় কি আছে বলতে পারো? কি? গোবর। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। বাবা রে বাবা, তোমার মতো মেয়েকে পড়াবার মতো ক্ষমতা আমার নেই। উফ, কি করতে আগে রাজি হয়েছিলাম। সত্যি? কেন হয়েছিলেন বলুন তো? তখন দেখে মনে হয়েছিল যে মগজে বুদ্ধি কিছু আছে। মেয়েদের বেশি বুদ্ধি থাকা ভালো না, পুরুষদের দৌড়তে হলে ধরা পড়ে যায়। ও হ্যালো হ্যালো হ্যালো, ডাকতে ডাকতে প্রাণটা গেল। হ্যালো, ডাকতে ডাকতে প্রাণটা গেল। হ্যালো, এমন করে ডাকলে সাড়া দিত প্রাণ থাকলে। ইট পাথরের গেল। হ্যালো 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 হ্যালো, কানের রিসিভার শুধু তোলায় সার, ওধার নীল যত ইটে বকিং বাঠালো। হ্যালো, নাম্বার প্লিজ। হ্যালো, যাক তবু ভালো। সিটি 1 ও আবার কি হলো, শেষ না হতে কোথায় গেল। হ্যালো, এবারে গেতং দাঁড়িয়ে যাচ্ছি সং, এবারে গেতং দাঁড়িয়ে যাচ্ছি সং। নো রিপ্লাই সরি, পালাই নিয়ে মরি, নো রিপ্লাই সরি। পালাই নিয়ে মরি। মধুর বারোটা শুনে প্রাণ জুড়ালো। হ্যালো, এ কি এ যে অবাক, শুনছি এ কার ডাক। আকুল মিনতি বুঝি পৌঁছালো, পৌঁছালো। হ্যালো, না না তা নয় হয়, নুনের ছিটে কাটা খায়, রং নাম্বার আরেক গায়। ব্যাপারটা আরো ঘোরালো। শুনুন হ্যালো, গলাটা যেন কেমন শোনালো, গলাটা যেন কেমন শোনালো। কিন্তু তুমি বেশ হঠাৎ নিরুদ্দেশ, আসল কথাটা কি বলে ফেলো, আসল
কথাটা কি বলে ফেলো। বলছি একটু ভুল। বিলকুল বিলকুল, কথাটা খুব সোজা, উচিত ছিল বোঝা, ঝরে গেলে জোড়া লাগে না ফুল। আহা শুনুন বলি, শোনো কোকিলার চলি, আহা শুনুন বলি, শোনো কোকিল চলি, কেঁদে সোহাগ না চাওয়াই ভালো, কেঁদে সোহাগ না চাওয়াই ভালো। হ্যালো, দেখুন এ বিলাপ যার জন্য ধন্য, সে জন ধন্য, ভাগ্য দোষে কিন্তু আমি অন্য, মার্জনা তাই চাই। ছি ছি কি লজ্জা মরে যায়, আগে বলতে হয় তাই। সময় পেলাম কোথা ছাই। শোনে রে অবুঝ শোন, হেলা ভরে যেন ধরিস নে কখন। শোনে রে অবুঝ শোন, হেলা ভরে যেন ধরিস নে কখন। নয়তো শুধু তার আজ বুঝি কারবার, নয়তো শুধু তার আজ বুঝি কারবার। তার সাথে জট লাগবে কোথায়, দারুণ পেঁচালো, দারুণ পেঁচালো। হ্যালো হ্যালো হ্যালো। না, আজ আর পড়াশোনা কিছু হবে না দেখছি। কালীঘাটে পূজা দিলাম ছোট বউ। পুজো দিতে তো আপনি আর কোথাও বাকি রাখছেন? বাহ, দিতে হবে না? নতুন কোথাও এলে মানুষজন যেমন ঠাকুর দেবতার সঙ্গে তেমনি আলাপ পরিচয় করতে হয়। আরে গণক ঠাকুরের কাছেও গেছিলাম, আবার গণক ঠাকুরের কাছেও গেছিলেন। বাহ, দিতে হবে না? আর তোমাদের জন্য তো যাওয়া, ভাবনার কিছু নাই। মিলুর এই পোশাক মাসেই দিয়া। গণক ঠাকুর কি পাত্র ঠিক করে দিলেন নাকি? পাত্র তো ঘরের পাশেই বসে আছে, শুধু দু হাতে আট করতেই যা বাকি, আর বাধা যা আছে বৈশাখ মাসেই কেটে যাবে। মিলু গেল কোথায় তা তো জানি না দিদি। না না না, এটা তো ভালো হচ্ছে না ছোট বউ। সমস্ত মেয়ে যখন তখন যেখানে সেখানে হুটহুট করে যাওয়াটাই কি ভালো? আর ওরাই বা কি মনে ভাববে? আপনি কাদের কথা বলছেন? কাদের আবার? ওই ওধারে ওদের কথা বলছি। ওরা এদেশি লোক, এসব যদি পছন্দ না করে। আপনি তাহলে একেবারে সম্বন্ধ ঠিক করে ফেলেছেন দেখছি। কিন্তু ওদের সঙ্গে কি সত্যিকারের আমাদের বনিবনা হবে? বনিবনা হবে না মানে? ও বনাতে জানলেই বলে, বুঝলে ছোট বউ, বনাতে জানলেই বলে। এই দিন টুকুরি কোথায় বেড়াস বলতো? একটু দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়েছিলে? তোমার দোকানে যাওয়ার দরকার কি? ওসব ভেঙ্গিপোনা চলবে না। দেখি এখন থেকে পড়াশোনার জন্য যেটুকু দরকার সেটুকু ছাড়াও বাইরে বেরোনো তোমার বারণ। কেন, কি করেছে? কি করেছ? তুমি বড় হয়েছে, এখন থেকে ঘরের বউদের মতো থাকতে শিখতে হবে, বুঝেছ? নীলু, যাই মাসিমা। নীলু, আমার একটা কাজ করবি মা। কি কাজ মাসিমা? তোর মেসোমশাইকে অবশ্যই একটা ফোন করতে হবে। চঞ্চল বেরিয়ে গেল, আমার তখন অতটা খেয়াল ছিল না। বলবি যে দর্জির ওখানে আর যেতে হবে না। আজকালকার মেয়ে না হলে এমন হয়, দেখুন তো কত সুবিধে। মেয়ে হলে তো সুবিধে, কিন্তু যখন ঘরের বউ হবে তখন কি করবে? কি বলছেন দিদি? এমন বউ পেলে তো বলতে যায়। Yes, sir. Yes, sir. Yes, sir. বেশ, এবার তুমিই বলো, এখন আমি সাহেবকে কি বোঝাবো? একবার নয়, দুবার নয়, দিতে থার্ড টাইম। তোমার চাকরি বজায় রাখবার জন্য আমি তো বাবু নিজে সর্বনাশটি করতে পারবো না। যাও যাও। দেখুন, এটা দেখবার কি আছে? হ্যাঁ, এবার তো আমাকে সাহেব সত্যি কথা বলতে হবে, সুতরাং তোমার চাকরি আর থাকবে না। তার চেয়ে বরং একটা কোনো দেখে শুনে চাকরি ঠিক করে যাও যাও। নো নো, দিস ইজ ফাইনাল। যাও যাও। এবারও কোপটা নিজের গলায় নিলে না দেখে খুশি হল। হ্যাঁ, খুশি হবারই কথা। তোমার সুরটা ভালো না। দেখো, ও ছোকরা দোষ ঢাকবার চেষ্টা আর তুমি করতে যাও। করবো না তো বলছো, কিন্তু ছোকরার অবস্থা জানো?
ইয়াং ম্যান, নতুন বিয়ে করেছে, এ সময় যদি চাকরিটা যায় জীবনের স্বাদ আহ্লাদ সব এখনই শুকিয়ে যাবে। সাহেবের তোমার উপর কি রকম নজর তা তো জানো। কোন রকমের ছাঁটাইয়ের একটা ছুতো পেলে হয়। আজকে দেরি করে আসবার তরুণ যেরকম খাপ্পা হয়েছিল, মনে করলুম এখনই বুঝি গায়ে জবাব। বুঝলো? আমি তো আর একদিনে সাহেব হয়ে উঠতে পারবো না। আমি যা উচিত বুঝেছি করবো, সাহেব যা বুঝে করুন। না, তোমার দৃষ্টি দুঃখ আছে নিশ্চয়ই। শিগগিরই চলো দিদি, শিগগিরই চলো, এক্ষুনি আরম্ভ হয়ে যাবে নইলে। কি আরম্ভ হবে? রেডিওর গান? না না, গান কেন? আমি জানে না বুঝি। দিদিটা কিচ্ছু জানে না। আজকে ইস্তেমাল মোহনবাগানে খেলা না, এক্ষুনি দিলে হবে। আরে সেই জন্যই তো নিমাল আমার রেডিওটা এনেছে। বেশ করেছি, যা তোরা শুনবি। তুমি শুনবে না? ইস্টবেঙ্গল যখন ভট ভট করে গোল দেবে, ইস্টবেঙ্গলের ঘর পারবে না, গোল দেবে মোহনবাগান। গোল দেবে মোহনবাগান। তোদের গোল দেওয়ার মতন আছে কি শুনি? তোরা বল ছুতে পারবি না। তুমি সব জানো। আর ইস্টবেঙ্গল একেবারে ঘোড়াল হেরে যাবে। ঘোড়াল হারবে। ইস্টবেঙ্গল তোদের কোন ঢেসা করে রেখে দেবে। আচ্ছা, ঝগড়াটা একটু পরে করলেই হবে, আগে খেলাটা আরম্ভ। দিদি আমাদের তো, আমাদের তো। দিদি তোদের হবে কেন? দিদি আমাদের, দিদি তো ইস্টবেঙ্গল। দিদি মোহনবাগান। বলো না তুমি মোহনবাগান। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেবে দেখি। ঠিক আছে, আমি যে জিতবে তার। কি ব্যাপার কি? এত গোলমাল কিসের? তুমি কার দলে চঞ্চল দাও? আমার তো। তুমি আমার দলে কখনো দলে চঞ্চল দাও না। কি মুশকিল, আগে গোলমালটা কিনে শুনতে দে। কি নিয়ে আবার? ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। তো তুমি কার দলে? দিদি বলছে যে জিতবে তার। ও, তাহলে আমি যে হারবে তার দলে। হাসছি, কিন্তু আকাশের লক্ষণ বুঝছো? ইস্ট বেঙ্গল মোহনবাগান। দুর্যোগ আবার শুরু হলো বলে। আর এক ইস্ট বেঙ্গল টিম, তাই নিয়ে আবার ফুটানি। কোথায় ছিল আপনার ইস্ট বেঙ্গল টিম যখন মোহনবাগান সিন নিয়েছিল? কবে সিন দিয়েছিল, কবে ঘি খাইছে? এখন দেখেন গিয়া সিলটি এখন মরিচা ধরে গেছে। আর মাঠের ঝগড়া ঘরে উঠতে হবে নাকি? বুঝি রে বাবু তোমাদের কাণ্ড কারখানা। পুরো মদ্য সব যেন কচি পোকা। মানে যে ওদের বাড়ি ওই মেয়েটার সঙ্গে আমার ছেলে বিয়ে দিতে। কি এমন অন্যায় কথাটা বলেছে? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।